في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم রিভাব দেন ভাই কথা বলা যাবে না ভাই রিভাব দেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সাদাকতা ইয়া রাব্বানা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা একটু দেরি হয়ে গেল আরো 15-20 মিনিট আগে উঠতে পারলে ভালো হতো সারাদিন আমাদের অনুষ্ঠান চলছে তো সারাদিনের কর্মসূচি নেওয়া এই জন্যে রাস্তা যে ভাঙা এমনি রাগ হয় এ সমস্ত মেম্বার চেয়ারম্যান মনে বলো যে জবাই করতে শয়তানদের রাস্তার জন্য যে বাজেট হয় এই বাজেট যদি খরচ করা হয় বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না অথচ যে রাস্তায় আসলাম একটা ডেলিভারি রোড আমি পুরুষ মানুষ তাই আমার পেটের ভেতরে উতাল পাতাল করছে মহিলাদের যদি বাচ্চা থাকে কি যে অবস্থা তাদের আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত বেগুয়ার খাল এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া শুনতেছে এই গ্রামের নাম আমার মনে হয় জন্মের পরে আমি আজকে শুনলাম বেগুয়ার খাল আমি এর আগে শুনি অথচ এটা আজ তামাম পৃথিবীতে এই যে মিডিয়ার মাধ্যমে কোরআনের ইজ্জতে আল্লাহ এই পাড়ার নাম পৌঁছিয়ে দিয়েছে এই গ্রামের নাম চরপাড়া না ওই যে লিখা এই জন্যই তো প্যাস লেগেছে আমি পাটিকা বাড়ি থেকে জিজ্ঞাসা করলাম মাহফিল কোথায় বলে চরপাড়া মনে করছিলাম বলে যে চরপাড়া আর একটা আছে না জামজামির কাছে ওই চরে পড়াই গেছে এরপরে যাকে একটা লোক পেয়েছি তাও তো আসতে পারলো না তো আরো 10 মিনিট দেরি হতো তাফসীরুল কোরআন মাহফিল আপনারা দিনের বেলায় দিয়েছেন সেই জোহরের পর থেকে চলছে বিভিন্ন ওলামা একরাম কথা এখানে রেখেছেন মাওলানা হোসেন মাহফুজ কথা বলছিলেন সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন মিজানুর রহমান জান্নাতুল ফেরদাউস কবরস্থানের সভাপতি কবরের নাম কি রেখেছেন জান্নাতুল ফেরদাউস এটা একটা জান্নাতের দরজার নাম এই আওয়াজ বাড়ি খাই কেন না বাড়ি খাইলে তো আমি কথা ডিস্টার্ব হবে বাড়ি খাওয়া বন্ধ করে এরকম জায়গায় লাগাবেন কেন মানে মাইকের ব্যবহার করেন না মাইক লাগাতে কিছু এই আওয়াজ বন্ধ করা লাগে দরকার হয় একটা মাইক বন্ধ করে দিন আমরা জানি জান্নাত 8টা জাহান্নাম সারা জীবন পড়েছে নির্ভরযোগ্য কোন সূত্র পাই এখানে সম্মানিত সভাপতি সহ যারা বসে আছে কোনদিন পড়েছেন কোরআন শরীফের ভেতরে যে জাহান্নাম 7টা জান্নাত 8টা পেয়েছে আমি কোরআনে কারিম পড়তে গিয়ে জাহান্নামের সংখ্যা পেয়েছি 27টা আর জান্নাতের স্তর পেয়েছি 100টার উপরে অথচ আমরা খুব বেশি হলেও সচরাচর 7টা 8টা জানি এখনো বাড়ি খাই কেন ভাই মাইকের ব্যবহার ঠিক করতে পারছে না ঠিক করেন তাড়াতাড়ি মাইক কানে বাড়ি খেলে আমি কথা বলতে পারবো আর আপনার লাগবে না বসে
দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই জান্নাতের স্তরে রাখবে। এই যে এখানে যে প্রাইমারি স্কুলটা, এখানে 1 থেকে 5 পর্যন্ত মনে হয় পড়ানো হয় নাকি? বলেন না কেন? এখানে বিদ্যালয় বা স্কুল কয়টা? কয়টা বাদ দেয়, আমি একটা ধরছি। এখানে যে হাই স্কুলও আছে আমি তো জানতামই না। যাই হোক, একটা স্কুল না এটা। এখানে 5টা ক্লাসরুম আছে, 5টা দরজা আছে। যে যেই ধরনের ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 5-এ পড়ে, ও যদি এই পাশের হাই স্কুলে যে ক্লাস 9-এ বসে, ওরে ঢুকতে দেবে? আর ঢুকে কিছু পারবে? আরো অপমান হবে। সুতরাং এখানে যারা 5 পর্যন্ত পড়ছেন, যে যে ক্লাসে পড়ে এসে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করে ওখানে ক্লাস করে বাড়ি যাওয়া লাগে। জান্নাতের স্তর আল্লাহ বানিয়েছেন 100টার উপরে। দুনিয়ায় যে যে ধরনের কাজ করেছে তাকে আল্লাহ ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করিয়ে জান্নাতে দিয়ে দেবে। মানে আমরা এখান থেকে কি পেলাম? রব্বুল আলামিন বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই আওয়াজটা বন্ধ করুন, বন্ধ করে দিন। এটা কানের দিকে ঘুরিয়ে দিন। ওটা ঘোরাই দেন না, মাইক চালাতে পারেন না আপনি? এটা ঘোরাই দেন না। হ্যাঁ, বক্স বন্ধ করে ওই বক্সগুলো কানের দিকে ঘুরিয়ে দিন। আওয়াজ বাড়ান, বাড়িয়ে রিভাব দিয়ে রাখেন। অনেকক্ষণ বসে আছে তো এখানে কষ্ট পেয়েছি অনেক, না? কথা বলছেন না আগে? না, আপনারা রাগ করেন না, আমি আবার আসবো ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গাবাসী যে কথাটা এখান থেকে আমরা আমাদেরকে বোঝাতে চাই, জাহান্নামের এখানে আল্লাহ দরজার নাম দিয়েছেন 7টা এই আয়াতে। অন্যান্য আয়াত আরো আছে যেখানে জাহান্নামের বর্ণনা পেয়েছি, সব মিলে 27টা। আল্লাহ বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে তার জন্য ওই অংশটা বরাদ্দ থাকবে। আমরা জীবনের এই অল্প সময়ে কি করছি কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি জান্নাতের কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়েছি, জাহান্নামে যাওয়ার জন্য আমি উপযুক্ত কোন দরজা দিয়ে হয়েছি, এটা আমি নিজেই এখন টের পাবো। যেটা কবরস্থানের নাম রেখেছেন জান্নাতের একটা দরজার নাম, এটা সর্বোচ্চ জায়গা, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বলেন এখানে যাওয়ার জন্য 2টা গুণ অর্জন করা লাগবে। আপনি জান্নাতুল ফেরদাউস কবরস্থানে রেখে আসলে আল্লাহ তারে কবরে জান্নাত দিয়ে দেবে। বিষয়টা এমন না। আবু জেহেল যে কবরে শুয়ে আছে পাশেই কিন্তু সাহাবায়ে কেরামের কবর। মদিনার এক ড্রাইভার আমার নিয়ে গিয়েছিল, আমারে বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেলের। পরে তো আর আমাদের মতো মাটি দেয়নি, ওরা উর্ধ করে রেখেছে। পাশে দেখলাম বিশাল বিশাল খেজুর বাগান, যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের পাশে বিশাল বাগানের নিচ দিয়ে পানি উঠতেছে। অথচ এই পাশে ওর যে কবর, ওই কবরের ভেতরে 14 জন কাফের সহ আবু জেহেলকে একবার উর্ধ করে রেখে দেওয়া হয়েছে। ড্রাইভার আমারে বলছে এত করে পানি দেওয়া হয় কিন্তু কোনো গাছ হয় না, গাছ হলেই মরে যায়। সাহাবায়ে কেরামের কবরের পাশে বিশাল বিশাল গ্যালন গ্যালন পানি উঠছে, কোনো অসুবিধা নেই। মরুভূমির ভেতরে তাদের কবরেও পানি দেওয়া হয় না কিন্তু গাছ হয়, শস্য শ্যামল সবুজ। আরে শয়তানের কবরে পানি দেয় তাও গাছ হয় না। ওরে মনে হয় আল্লাহ আপেল খাওয়াচ্ছে। হ্যাঁ, কে খাওয়াচ্ছে আপনি টের পেয়েছেন? কত মানুষ বলে যে মক্কা মদিনায় মরে গেলে মনে হয় জান্নাত। আবু জেহেল কি বলেন না, কত বদরের ময়দানে মরে গেছে। জান্নাত
পাওয়ার জন্য যে কন্ডিশন গুলো কোরআনে কারীম দিয়েছে তার এক নম্বরে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের ভেতরে কোন মানুষ যদি ঈমান আনে আর এই দাবি অনুযায়ী যদি আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। এবার আমি তাফসীর থেকে শোনাচ্ছি। জান্নাতুল ফিরদাউসি নুজুলা দেওয়ার পরে মহান আল্লাহ যে কথাটা আমাদেরকে জানিয়েছেন, আমি কোরআন শরীফ থেকে 10টা বিষয় পেয়েছি। এখানে যারা আসরের নামাজ পড়ে ওযু করে বসে আছেন, চুয়াডাঙ্গাবাসী বলেন তো সবার ওযু আছে না দু একজনের ওযু ভেঙে গেছে? ওযু ভেঙেছে কার কার হাত তোলেন তো, অসুবিধা নেই। 1 2 3 সবাইকে আল্লাহর ওলি হয়ে বসে আছে, ঠিক আছে। এই যে কয়েকজনের ওযু ভেঙে গেল, অবশ্যই ওযু ভাঙার পেছনে 7টা কারণ পাওয়া যায়। যে কোনো এক কারণে তার ওযু গেছে। হয়তো পোষা পায়খানায় গিয়েছিল, অথবা শরীরের কোন জায়গা থেকে রক্ত পুজ এগুলো গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ আপনার ক্ষত জায়গায় রক্ত পুজ দাঁড়িয়ে থাকবে আপনার ওযু ভাঙবে না। যখনই ওখান থেকে পড়ে যাবে গড়িয়ে, ওযু ভেঙে যাবে। নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি কেউ উচ্চ স্বরে হাসে তার ওযু ভেঙে যাবে। ওযু করার পরে আপনি হাসলেন, আপনার ওযু ভাঙবে না। কিন্তু নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি হাসেন, আপনার ওযু থাকবে না। এটা জানেন তো নাকি? এরকম কারণ আমরা পেয়েছি 7টা। এই 7 কারণের যে কোনো একটা কারণে আপনার ওযু কিন্তু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই ভাঙা ওযু দিয়ে আপনার নামাজ কি হবে? ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, বুঝলেন? কারণ এটা নষ্ট হয়ে গেছে। আবার নামাজ আদায় করতে হলে নতুন ওযু করা লাগবে। ও চুয়াডাঙ্গার মা বোনেরা, ভাইরা, ভালো করে এই বিষয়টা আয়ত্ত করবেন। আজ আপনার যে ঈমান আছে, আপনি তো মনে করে আছেন যে আমার তো কালেমা পড়া আছে, ঈমান আছে না। ঈমান থাকলেই মানুষের টিকে থাকে না, ঈমানও ভেঙে যায়। আপনি ডিস্টার্ব করেন না ভাই, কিছু লাগবে না, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। ঈমানও ভেঙে নষ্ট হয়ে যায় ওযুর মতো। ওযু ভাঙে কয় কারণে বললাম? আরো জোরে। যে কোনো একটা পাওয়া গেলে শেষ। ওইটা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজে এক ওয়াক্ত হবে না। বলুন কেন? ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না কিয়ামত পর্যন্ত, বললাম, আপনি বলছেন না। একটা কথা হলো, আপনি 8-10 ঘন্টার উপরে ওযু রাখতে পারবেন? ভেঙে তো যাবে। কথা বুঝে বলেন। কিয়ামত পর্যন্ত বলেছে আপনাদের অ্যাটেনশন আছে কিনা পরীক্ষা করার জন্য, আপনি বলছেন না। তার মানে আপনি শুনছেন না। আরো অ্যাক্টিভ ভাবে শোনেন। 8-10 ঘন্টার পরে আপনার ওযু নতুন করে করা লাগে না, আপনি ওযু হারিয়ে ফেলেন, ভেঙে ফেলেন। এটা যেমন মূর্খ মানুষও বোঝে, গ্রাম্য মানুষও জানে যে ভাঙা ওযু দিয়ে নামাজ হয় না। ঈমান এনে রেখেছেন সে কত বছর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। কখন যে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি নিজেও জানেন না। ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভাঙা ঈমান নিয়ে কোনদিন আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তো দূরের কথা, কোন জান্নাতে দেবে না। অথচ জান্নাতের স্তর কয়টা বললাম? 100। তার ভেতরে স্তর এটা ফেরদাউস, সবার উপরে। আপনাকে ঈমান যেন ভেঙে নষ্ট হয়ে না যায়, এ বিষয়ে খুব খেয়াল রাখা লাগবে। পৃথিবীর সবচাইতে দামি বস্তুর নাম মুসলমানের কাছে ঈমান। ঈমান কার কার ভেঙে গেছে দেখেন তো। আমি তাফসীর থেকে বলছি, 1 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে যারা শিরক করেছেন। সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা মায়েদা
72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব অপরাধ আমি মাফ করলেও করে দিতে পারি, কিন্তু শিরিক যদি কেউ করে ওর ওই শিরিক মাফ হবে না যতক্ষণ তওবা করে ফিরে না আসবে। আয়াতটা পড়ার পরে আমার ভয় হয়, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে সবচাইতে শিরিক করা মানুষ বেশি। ওরা তো এমনি মুশরিক শিরিক করে, আমরা মুসলমানদের ভেতর অনেকে না জেনে শিরিক করে মুশরিক হয়ে বসে আছি, আমরা অনেকে জানি না। এবার আপনি জানবেন আপনি শিরিক করেন কিনা, আপনি মুশরিক কিনা। এদিকে তাকান, এটাই দরকার। আপনি মুশরিক কিনা, আপনি শিরিক করেছেন কিনা বা করছেন কিনা, এটা আপনি না জানতে পারেন, কে জানেন? বলেন বলেন। উনি জেনে আপনার একটা অবস্থা তৈরি করে দেবেন, আপনার মনের ভেতরে শরীরের ভেতরে একটা অবস্থা আল্লাহ বানিয়ে দেবে, আপনি টের পাবেন যে আপনি শিরিক করছেন। তাহলে এই এলাকায় কোন মুশরিক আছে কিনা, মুসলমান দাবি করার পরও শিরিক করছে কিনা, এটা এখন জানাবো, নাকি আমি এটা বাদ দিয়ে দেব? আরে ভাই, যে শিরিক করলে আপনার ইমানই থাকে না, কিয়ামতের দিন এই শিরিক করলে আপনার মুখের উপরে ধূলি কণার মতো আমলনামা আল্লাহ নিক্ষেপ করে দেবে। এমনকি কোন মানুষ যদি শিরিক করে যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব করে দেয়। এটা সূরা মায়েদার 72 নম্বর আয়াত বললাম। এই আয়াতের দলিল এটা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের এক শরীয়ত আল্লাহ দেয়নি, এক একজন নবীকে এক এক রকম শরীয়ত দিয়েছিল, কিন্তু একটা বিষয় সব নবীকে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই আপনাকে আর আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সবাইকে এই ওহী নাযিল করে জানিয়েছি যে শিরিক করবা না। যদি আমলনামায় কোনো শিরিক থাকে, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, জীবনের কোনো ভালো কাজ আমি রাখবো না, সব নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কখন টেরও পাবা না। কি বুঝলেন এই আয়াত থেকে বলেন? হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়ত ছিল ওটা ঈসা নবীর জামানায় ছিল না। ঈসা নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়েছে ওটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে ছিল না। কথা বোঝেন? কিন্তু এই যে শিরিক নামক যে বস্তুটা, এটা প্রত্যেক নবীকে আল্লাহ জানিয়েছে যেটা করবা না। এবার আমি যেটা বলতে চেয়েছিলাম যে কোন মানুষ যদি শিরিক করে সে বুঝবে কি করে যে আমি শিরিক করছি? একটা কায়দা আল্লাহ জানিয়ে দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা শুরা 13 নম্বর পারা, 13 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষের আগে আছে এই শব্দটা। আল্লাহ বলেন, হে নবী, আপনি আল্লাহর বিধান কায়েমের জন্য মানুষকে বলেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করি। এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে যারা মুশরিক তাদের। বাংলার জনগণ, আমরা যারা আল্লাহর বিধান এই জমিনে কায়েমের কথা বলি, আমাদের কথা শুনলে যাদের রাগ হয়, উল্টা পাল্টা ফতোয়া আমাদের নামে দেন, সে যেভাবেই হোক। কেউ বলে এটা রাজনীতি, কেউ বলে ধান্দাবাজি, কেউ বলে রাজাকার, কত রকমের ওলট পালট কথা বলে আল্লাহর বিধানের কথা বললে। হ্যাঁ, কথা বলেন। কি বুঝলেন এই আয়াত থেকে? বলেন তো, এই আয়াতটাকে 100 ভাগ সত্য না 98 ভাগ? আল্লাহ বলছেন, হে নবী, দিন কায়েমের কথা বললে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের।
আপনি কি মুশরিক যে আপনার রাগ হয়? এখন যদি বলেন না আমি তো শিরিক করি না, কে বলেছে? আপনার রাগ হয় কেন? আপনি অবশ্যই শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ যেন মুশরিক হয়ে যায়। সুতরাং আপনার জীবনে শিরিক আছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না। আল্লাহর দিন কায়েমের কথা বললেই যাদের মন খারাপ হয়ে যায়, রাগ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক। মুশরিকের জন্য জান্নাত, আরো জোরে জাহান্নাম। শুধু আপনারা না, নবীর আপন চাচা আবু তালেব মুশরিক ছিল। নবীজি দোয়া করেছিলেন হাত তুলে, আল্লাহ পাক নবীর দোয়াও ফেরত দিয়েছে। অথচ আমার আফসোস লাগে, বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছে। এরকম হুজুর দেশে নেই? আরো জোরে বলেন। ওরা খালি ওই গরু খাওয়া পর্যন্ত শেষ, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না আল্লাহর কসম। এই যে কোরআন শরীফ সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। এই আয়াতটার দলিল। আমি আপনাকে বাঁচাতে চাই, সত্যি আল্লাহর কসম আপনাকে বাঁচাতে চাই, শিরিক করবেন না। অযু করলে 7 কারণে যেমন অযু ভেঙে যায়, শিরিক করলে আপনার ঈমান ভেঙে যায়, আপনি টেরই পান না। এরকম 10টা কারণ বলা সম্ভব না, এগুলো সব আমি বলার সময় ছিল যদি আরো 25 মিনিট আধা ঘন্টা আগে আসতে পারতাম। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, উনি জান্নাতুল ফেরদাউস কবরস্থানের সভাপতি। এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান, কিন্তু ঈমানটা হওয়া লাগবে নির্ভেজাল, শিরিক মুক্ত। আল্লাহ আমাদের দান করেন, বলেন আমিন। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করা লাগবে। ঠিক আছে? না ঠিক নেই। আপনারা এরকম ছাত্র হলে তো আমি সারাদিন ক্লাস নিতে পারি। ওয়ামিলুস সালিহাত, আমল মানে কাজ, সালেহ মানে, আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সালেহ মানে নেক কাজ। না, শুধুমাত্র নেক কাজের জন্য শব্দটা চয়ন আল্লাহ করেননি। সালেহ শব্দের আধুনিক অর্থ হচ্ছে যোগ্য। কি বললাম? বলেন না কেন? যোগ্য হওয়া লাগবে আপনাকে। রব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলে জান্নাতুল ফেরদাউস না, অন্য জান্নাত হয়তো দিতে পারি, কিন্তু আমলে সালেহ করা লাগবে, তোমাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আজ বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন মানুষের বড় অভাব। এমনকি আমরা এই দায়িত্বগুলো বন্টন করার ক্ষেত্রেও যোগ্যতা সম্পন্ন মানুষকে দিতে চাই না। যে লোকটা সারা জীবন পড়াশোনা করেছে আইন নিয়ে, অ্যাডভোকেট, উনি আইন ব্যবসা করে খায়, অথচ তারা যদি দায়িত্ব দেন আপনি খাদ্যের, অত খাদ্য সম্পর্কে জীবনে পড়েইনি। এক কথা বলেন না। যার যে যোগ্যতা, যে বিষয়ে সে অভিজ্ঞতা অর্জন করেছে, ওই বিষয়ে সে পারদর্শী, তাকে সেই বিষয় দেওয়া দরকার। কিন্তু আমরা এতদিন যে খাদ্য মন্ত্রী দেখেছিলাম, আপনি দেখেছেন পচা গম পাওয়া গেছে, এমনি না। এই জন্য আগামীতে ইসলাম যদি দেশে আসে, যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির মাধ্যমে ওই জায়গাটা তারে দেওয়া হবে, যেন নষ্ট হয়ে না যায়। এবার অনেকে বলতে পারে, হুজুর ভোটের কথা বলবেন না। আমার ভোটের কথা বলার দরকার নেই, কারণ আপনি তো জান্নাতুল ফেরদাউসে যেতে চান। আপনাকে যোগ্যতা সম্পন্ন আমি দুনিয়ায় করতে চাচ্ছি। একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যোগ্যতা অর্জন আমাদের এখন দরকার। এটা যতদিন আমরা না পারবো, আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কথা শুনবে না। বড় হয়ে গেলে আমাদের আলাদা করে দেবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, খাবার দেবে না। এই জন্য লেখাপড়া চাইলে শিক্ষা ব্যবস্থা ইসলাম আসলে এটা পুরা কমপ্লিট করা হবে, এমন ভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়ার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। আল্লাহর পরে মা বাবার স্থান। এরকম শিক্ষা যে দেশে আছে আপনি বলেন, ওই দেশে মা বাবার প্রতি দায়িত্ব পালন করে সন্তানেরা। আমাদের দেশে শিক্ষা আছে,
কিন্তু সন্তান জানে না যে আল্লাহর পরে মায়ের স্থান। এই জন্য মাকে রেখে এসেছে, হয় বৃদ্ধাশ্রমে নাই আলাদা করে দিয়েছে। এরকম পরিবার দেশে নেই। এ দোষ শুধুমাত্র ছেলেদের দিলেই হবে না, শুধু পরিবারের যারা গার্জিয়ান এদেরও না, এ দোষ হচ্ছে শিক্ষা ব্যবস্থার। এজন্য আগামীর বাংলাদেশ যদি আল্লাহ কোরআনের হাতে তুলে দেয়, সর্বপ্রথম হাত দেওয়া হবে শিক্ষা ব্যবস্থায়। দেখেন এখন যারা আছে আস্তিক নাস্তিক মিলে এরা কি করছে, এই 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে। কথা বলেন, এখন গান শিখাবে আপনার ছেলে আপনার মেয়েকে, তারা নাচ শিখাবে শরীর চর্চার নামে। অথচ 1 থেকে 5 পর্যন্ত একটা ছেলে 30টা সূরা মুখস্থ করতে পারে সিলেবাস যদি থাকে। এটার জন্য শিক্ষক লাগবে না একজন, গানের মাস্টার নিয়েছেন নেন। পাশাপাশি যদি একজন আলেম আপনারা প্রতিটি প্রাইমারিতে নিয়োগ দিতেন, একজন আলেমের কর্মসংস্থান হতো, আর আমাদের ছেলে মেয়েরা কোরআন বুঝতো। এগুলো হচ্ছে না, এই জন্য আমরা দাম পাই না সন্তানের কাছে, আর সন্তানও বোঝে না আমরা কি। আমি যতটুকুই পড়েছি কোরআন হাদিস, আমি আল্লাহর পরে আমার মা বাবার স্থান আমি জেনেছি, বুঝেছি। চুয়াডাঙ্গাবাসী, আমার মায়ের বাড়িও চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানায়, নদীডাঙ্গা। আজকে রাতের বেলা যেখানে অনুষ্ঠান, আমি বুঝেছি যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দেওয়া লাগে, তারপরও আমার মারে ধরে রাখা লাগবে। কথা বলে রাখা। নবীজি বলেন, তোমার স্ত্রীকে যদি ছাড়া লাগে, সন্তানাদি, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনীতি সব যদি ছেড়ে দেওয়া লাগে মায়ের খুশির জন্য, এই জায়েজ কাজে সব ছেড়ে দাও, তারপরও মাকে ছাড়া যাবে না। এটা আমি পড়েছি, বুঝেছি, এবং এটা আমি আমল করতে পারবো। আমার বউ যদি বলে যে না, এরকম পরিবারে থাকা যাবে না, আপনার মতো বউ দরকার নেই। কারণ এরকম বউ আমার কমপক্ষে 4টা বিয়ে করা যায়। মা কি 4টা হয় বলেন? এই জন্য যারা বিবাহ শাদী করেন না, সন্তানের মা উপহার দেওয়ার জন্য এমন বাড়িতে আত্মীয়তা করা দরকার। খোঁজ খবর নিয়ে আমরা দেখি আজ পর্যন্ত যাদের বিবাহ শাদী হয়, কোন ছেলের বাবা বা ছেলে জিজ্ঞাসা করে না উকিল বা ঘটক যে বাড়িতে মেয়ে ঠিক করেছেন, মেয়েটা আসলে ইসলামে মাইন্ডের কিনা। যে 4টা কারণ থেকে নবীজি বিবাহ করতে বললেন, আমাকে ওইগুলো আগে দেখান। কারণ আমি স্ত্রী হয়তো পাল্টাতে পারবো, কিন্তু আমার সন্তানের মা সন্তান তো পাল্টাতে পারবে না একবার হয়ে গেলে। কথা বল না, কত পরিবারে তার সন্তান হয়ে গেছে, স্বামী স্ত্রীর মিল হয় না, মহব্বত হয় না, কারণ এই পরিবারটা ঝামেলা। এজন্য স্ত্রীকে বাদ দিয়ে দেয়। আপনি নাই বউ বাদ দিয়ে দিলেন, আর একটা জায়গায় বিয়ে করলেন, কিন্তু আপনার সন্তানটা আসে মা পাল্টাবে কি করে? এক মাওলানা মানে একজন আবু তোহা নামে একজন তার স্ত্রীকে বাদ দিয়েছে। দেখেন তার এই 2টা সন্তান, এখন সে যদিও আর একটা বউ নিয়ে আসবে, এই মেয়েটা যতই ভালো আচরণ করুক, তার আপন মায়ের মতো হবে। এখানে সন্তানের মা উপহার দেওয়ার সময় যারা বিয়ে করেন খুব খেয়াল। আবার যৌতুকের টাকা নিয়ে গরু ছাগলের মতো বিক্রি হয়েছে না, এলাকায় মনে হয় যৌতুক নেই, জানে কথা বললেন না। বাংলাদেশে 54 বছর চলছে, 36 বছর এই বাংলাদেশে শুধু মেয়ে লোক রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। কয় বছর বলেন বলেন? 36 বছরে আজ এই দেশে যৌতুক নামে মহা কৌতুক তারা বিদায় করতে পারে নাই। ইসলাম আসলে এটা ছাড়িয়ে বিদায় করা হবে। সম্মানিত মা বোনদেরকে আহ্বান জানাই ইসলামের পক্ষে থাকবে, কারণ আপনার অধিকারগুলো ইসলাম আসলে আদায় হবে। ইসলাম নেই এই জন্য তো আপনার বাবার কাছে আপনি বোঝা, অথচ একটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যার মতো। হযরতে ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে আল্লাহওয়ালা, এটা মেয়ে না, এটা একটা জান্নাতের টুকরা। এটা কখন হবে? যখন ইসলাম থাকবে। ইসলাম নেই এই জন্য আজ অধিকাংশ বাবা তার মেয়েকে একটা বোঝা মনে করে, রহমত না।
কারণ এই মেয়েটা পার করতে তার কমপক্ষে 3-4 লক্ষ টাকা লাগবে। এই কথা বলে দেখেন, এখন পরিবার নেই। এই জন্য যোগ্যতা সম্পন্ন মানুষকে আজকে আমরা বসাতে চাই তার জায়গায়। শুধু একটা বারের জন্য যদি এবার আমরা যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে বসাতে পারি, এই 54 বছরের জন্য বাংলাদেশ আফসোস করবে। এটা তো আমি বানালাম না। কারো কাছে যদি এই কথা রাজনীতি মনে হয়, তাহলে সূরা নিসার 58 নম্বর আয়াত আপনাকে কেটে বাদ দেওয়া লাগবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে আদেশ দিলাম তোমাদের আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। আর যার ভোটের কথা শুনলে মনে করেন এটা রাজনীতি, অথচ ভোট একটা আমানত। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা একটা আমানত, এটা একটা সাক্ষী। আপনার সাক্ষী, আপনার আমানত, আপনার রায়, আপনার সমর্থন আপনি যেখানে সেখানে দিতে পারেন না। কারণ এইটার দ্বারাই আপনার সামনে জান্নাত তৈরি হবে, এইটার দ্বারাই আপনার জাহান্নাম তৈরি হবে। কত মসজিদে লেখা থাকে এখানে দুনিয়াবি কথা বলবেন না। কে বলেছে আপনাকে? এটা লেখা থাকে না মসজিদে? বিশ্বনবী নিজে মসজিদে বসে রাষ্ট্র চালিয়েছে। বলেন তো, মসজিদে বসে যদি রাষ্ট্র চালানো লাগে, রাষ্ট্রের কথাবার্তা আর দুনিয়ার কথা বলা লাগে না? হাদিস কে এসে বানিয়েছে আল্লাহ জানে। প্রায় মসজিদে লেখা দেখি এটা যে মসজিদে রাজনৈতিক কথা, দুনিয়াবি কথা বলা যাবে না। রাজনীতি তো নবীজি মসজিদে বসে করেছেন, তার প্রমাণ মেহরাব। ওই যে 1, 2, 3 থাকের যে মেহরাব আছে না, কি বলে? মেহরাব মানে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। নবীজির জামানায় মসজিদে এই জায়গায় অস্ত্র রেখে দিত গোপনে, এই কারণে তার নামই হয়ে গেছে অস্ত্রের জায়গা। আর আমার মনে হয় এখন যদি কোনো মসজিদে একটা ছুরি পাওয়া যায়, জঙ্গি বলে কালকে ইমামরে ধরে নিয়ে যাবে। মসজিদে একটা ছোট ছুরি পেলে ইমাম জঙ্গি, অথচ যারা জঙ্গি বলছে তাদের কাছে পাইপ লাইন আছে। হ্যাঁ, কথা বলো না কেন? আগস্টের 5 তারিখে যত অস্ত্র লুট হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন থানা থেকে, সব অস্ত্র কি জমা হয়েছে? কোথায় আছে এগুলো? যারা ইমামের কাছে একটা ছুরি দেখলে জঙ্গি মামলা দেয়, তাদের কাছে আছে। এক কথা বলে না কেন? তারা দেখবেন এবার এটা ব্যবহার করার জন্য চেষ্টা করছে। সারা বাংলাদেশে তো দেখছি এখন অস্ত্রের ব্যবহার চলছে, সব নিজেদের ভিতরে। এই 4 দিন আগে একটা নমিনেশন ঘোষণার সংবাদ পেলাম সারা বাংলাদেশ। দেখেন আজকে মুন্সিগঞ্জে 2 জন মরে গেছে নিজেদের ভেতরে। কি দিয়ে মেরেছে? হাত দিয়ে না, ওই দেশে লোক পরা অস্ত্র দিয়ে। শুধু এতটুকুই শেষ করে নিন, আগস্টের 5 তারিখের পর এই 15 মাসে 176 জন মানুষ শুধুমাত্র নিজেদের ভেতরে মারামারি করে যারা মরে গেল। অস্ত্রগুলো এখনো যেহেতু লুট হয়ে গেছে, হাতে পায়নি সরকার, ওরা যদি আবার এই দেশের দায়িত্ব পায়, ওই অস্ত্রগুলো কিন্তু বৈধ করে কাজে লাগাবে। এই জন্য আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না। যার দ্বারা আল্লাহ রাসূলের কাজ হয় না, মানবতার কাজ হয় না। আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, রাস্তার জন্য যে বাসে টাসে যদি 100 টাকার 30 টাকা খরচ করে, তাও রাস্তা হবে একেবারে সোনায় সোহাগা। অথচ রাস্তাঘাটের যা অবস্থা, আমার মনে হচ্ছে 100 টাকা 30 টাকাও খরচ হয় না। 100 টাকা 30 টাকা খরচ করলে আমরা পাটিকা বাড়ি থেকে পর্যন্ত আসতে মাত্র 20 মিনিট লাগার কথা, অথচ 1 ঘন্টা ধরে ঘুরতেছি। আগামীতে এরকম পরিবেশ আমরা কাউকে করতে দেব না। এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। নিজেকে ভোট দিতেও যোগ্যতা লাগে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা হারাম। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। এরা যদি কার কাছে রাজনীতি মনে হয়, 54 বছর তো মার খেয়েছেন, এবার যদি ভুল করেন তার প্রাপকের কাছে যোগ্য প্রাপ্য পৌঁছিয়ে দিতে এবার কিয়ামত পর্যন্ত মার খাবেন।
সত্যি কথা বলছি, কারো কাছে যদি আমানতের এই দায়িত্ব পৌঁছে দেওয়া আল্লাহর নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম। আরে ভাই, আমি তো অ্যাডভার্টাইজ করছি, এই কথা কার? আল্লাহ। এখন রাগ হলে আল্লাহকে বলেন এই আয়াত কেটে বাদ দিয়ে দেন। এ কেমন যেন রাজনীতি লাগে। জান্নাতুল ফেরদাউসের সভাপতি কবরস্থানের এই জান্নাতে যাওয়ার জন্য যে প্রথম শর্ত ঈমান নির্ভেজাল, শিরক মুক্ত। 2 নম্বরে যে আমল করবেন কাজ, এই কাজে আপনাকে যোগ্যতাশালী হওয়া লাগবে। আজ আসেন আমরা নিজেদের যোগ্যতা বাড়াই, যে যেখানে আছেন আমাদের যোগ্যতা ওখানে রাখলে হবে না, উপরে উঠতে হবে। লা তারকাবুন্না তাবাকান তাবাক, হে নবী যেখানে আছেন ওখানে পড়ে থাকার জন্য পাঠাইনি, উঠতে আপনাকে এক স্তর থেকে আরেক স্তরে উঠতে হবে। বিশ্ব নবীকে আল্লাহ যত উপরে তুলেছিলেন, কিয়ামত পর্যন্ত তত উপরে আর কেউ কোথায় উঠেছেন? উনি আরো সে, আপনি সেই জমিনেই পড়ে থাকবেন, এই চরপাড়ায় উঠতে হবে না আপনাকে। আপনার যোগ্যতা বাড়াবেন। বাংলাদেশে যারা রাজনীতি করছে, আজকে থেকে যদি সরকার ঘোষণা দেয় আগামীতে যারা রাজনীতি করবে তারা একটা টাকায় রাজনীতি থেকে উপায় করতে পারবে না। এদেশের বহু মানুষ রাজনীতি করা ছেড়ে দেবে, আমি গ্যারান্টি দিলাম ছেড়ে দেবে। কিন্তু যারা আখেরাতের জন্য রাজনীতি করে তারা জীবন চলে গেলেও রাজনীতি ছাড়বে না। আপনি যদি এখন আমারে বলেন বাংলাদেশে কেউ রাজনীতি করে না, আপনিও নিরপেক্ষ হয়ে যান, কসম খোদার না। কেউ যদি এদেশে ইসলাম নিয়ে রাজনীতি না করে, আমি একা হলে কোরআন নিয়ে রাজনীতি করব। কারণ রাজনীতি আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু রাজনীতি হওয়া লাগবে কোরআনের। কিসের? আবার জোরে বলো। এটা যতদিন না আসবে এ টেনশন কমবে না। কোন জায়গায় আমাদের নিরাপত্তা আছে? মেয়ে কলেজে গেছে, ফিরে আসবে সুস্থ শরীর নিয়ে, এই গ্যারান্টি আমার হাতে এখন নেই। এক কথা বলেন না কেন? ছেলে স্বামী চাকরিতে গেছে, ও যে ফিরে আসবে সুস্থ ভাবে, গ্যারান্টি এখন নেই। এই গ্যারান্টি দেবে কি? আপনারা জনগণ দিতে পারবে? কে দেবে? উনি আমাদের জানাচ্ছেন, তোমাদের যাবতীয় আমানতকে যার যোগ্যতা সম্পন্ন মানুষকে দাও। ওই মানুষগুলো দায়িত্ব পাওয়ার পরে দেখো কি করে। আমার নির্দেশ মতো 56,000 বর্গ মাইল না, বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল বড়, বাংলাদেশের চাইতে আফগানিস্তান 7 ডবল বড়। কত বড়? বাংলাদেশের চাইতে 7 ডবল। রাত 2টা নেই 3টা নেই, যুবতী মেয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ তাকায় না তার দিকে। আর আল্লাহ ছাড়া কোনো কাউকে ভয় করে না। এরকম একটা দেশ আপনি বানাতে চান না? সারা জীবন শুধু সাইদি সাহেব আমরা ওয়াজ করে গেছি কোরআনের সমাজে, কিন্তু দেখাতে পারি না। এবার আমরা কোরআনের সমাজ দেখাতে চাই। কথা বলেন না কেন? আপনারা কোরআনের সমাজের সাথে থাকতে চান না? আমরা জান দেখি লিল্লাহি তাকবীর, দেখেন তো হাত ধরে দিকে। জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাকে ফেরদাউস জান্নাতের মেহমান বানাবে। আমি যে আয়াত পড়েছিলাম সূরা 36 নম্বর আয়াত, এখানে প্রায় 11টা পয়েন্ট ছিল, আমরা এখন আর আগাতে পারছি না। মাগরিবে নামাজ না হলে আমরা আরো টানতাম, দরকার শেষে যে নামাজ পড়তাম। যে সময় নামাজের সময়টা একেবারে সংকীর্ণ, তো কিছুক্ষণ পরে আবার এশার নামাজের আরম্ভ হয়ে যাবে সময়, শেষে ফরজ নামাজ কাজা হয়ে যাবে। আমি আজকে আর টানলাম না, যতটুকুই বলেছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর করে এরা সাজিয়েছে। গ্রাম্য মানুষগুলো সারাদিন পরিশ্রম করে করে ঘাম ঝরানো টাকাগুলো তোমার কোরআনের পেছনে খরচ করেছে। আল্লাহ এই বেগর খালে রাখার মানুষদেরকে তুমি কবুল করে নাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমাদের জীবনের অপরাধ আজকের কোরআনের মাহফিল এলো, সেলাই মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও।
আল্লাহ তাআলা তোমার অনেক বান্দি এসেছে বিভিন্ন জায়গায়, যাদের পরিবারে শান্তি নেই, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে এদেরকে মাফ করে দাও। যারা আজকের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, আল্লাহ খালি হাতে ফেরত দিও না। যার যে মনের কামনা বাসনা আছে, জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আমাদের জন্ম চোখে বড় দেখতে সাত জাগে যে বাংলাদেশটা কোরআন দিয়ে চলছে, আল্লাহ এবার যেন আমরা দেখতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নিও। যখন এই মরণ আসবে, জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।